মেয়েটা প্রায় ১ মাস ধরে বলতেছিল আম্মু হ্যাপি বার্থডে টু ইউ করো, হ্যাপি বার্থডে টু ইউ করো। মানে ওর জন্মদিন করতে বলছিল। আজকে আমার মেয়ে ৩ বছর পূরণ হবে আলহামদুলিল্লাহ। ওর জন্ম সালটা ছিল ২/২/২০২২। কি সুন্দর তাই না? আমার মেয়েটা হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়েছিল। জ্বর, মাথা ব্যথা, গলা ব্যথা, পায়ে ব্যথা। তারপরও তার জন্মদিন পালন করতেই হবে। ওর জন্ম হয়েছিল দুপুরবেলা, তাই দুপুরবেলায় একটু আয়োজন করব বাড়ির সব বাচ্চাদেরকে নিয়ে। তাই আমি আর আমার বোন মিলে একদিন আগেই বাজার করতে গেলাম। আর আমাদের বাজারটা যেহেতু অনেক দূরে, তাই তাড়াতাড়ি একটু বাজার করলেই ভালো হবে। অনুষ্ঠানের দিন সকালবেলা গেলে অনেক দেরি হয়ে যাবে রান্না বান্না করতে। আর সন্তান যদি কোনো কিছু আবদার করে সেই আবদারটা রাখতেই হয়, নইলে কান্নাকাটি শেষ থাকে না। তো কিছু টাকা তুলে চলে গেলাম বাজারে। বাজারে গিয়ে দেখি মুরগির অনেক দাম। মুরগি কেনা শেষ, এখন টুকটাক আরো কিছু মশলাপাতি কিনতে হবে, সেজন্য অন্যখানে চলে গেলাম। আমাদের বাড়ির যেহেতু অনেক ভিতরে, তাই আম্মুকে ফোন দিয়ে বললাম কাউকে পাঠিয়ে দাও, আমরা এত কিছু নিয়ে যেতে পারবো না। তাই ওদের ২ জনকে পাঠিয়ে দিল আমার আম্মু। ওরা অনেক ছোট ছোট, জানি অনেক কষ্ট হয়ে যাবে, তারপরও ভাগাভাগি করে সবাই বাড়িতে আসতে পারলাম, এইটাই অনেক। আর এখানে সাজাতে গিয়ে আমাদের ২ জনের নাজেহাল অবস্থা, বারবার বেলুন গুলো খুলে যাচ্ছিল। আমার মেয়েটা খুবই ছোট আর ও অসুস্থ ছিল, এর জন্যই এত কিছু করা লাগছে আমাকে। হঠাৎ করে যেহেতু সিদ্ধান্ত নিয়েছি, তাই বেশি কিছু করতে পারলাম না। বাড়ির সব বাচ্চাদেরকে নিয়ে একটু ছোটখাটো অনুষ্ঠান করব। যেদিন বাজার করতে গিয়েছিলাম সেদিন আকাশটা অনেক মেঘলা ছিল, যার কারণে অনেক শীত পড়ছিল। গাড়িতে যাওয়ার কারণে আমাদের ২ বোনের হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে। আর এই ঠান্ডা লাগা অবস্থায় দায়িত্ব পড়েছে আমার রান্না করার। কোনো কিছু ঘ্রাণ পাইতেছি না, রান্না করার কাজ রান্না করতেছি, কেমন কি হবে জানি না। মেয়েটা অসুস্থ আর তার বাবার কাছে আবদার করছে বাবা তুমি চলে আসো। তাই তার বাবা আগের দিন রাতের বেলা চলে আসছে। এখানে পাতিলটা যেহেতু মোটামুটি বড় আছে, তাই আমাদের রান্নাঘরে রান্না করা সম্ভব হতো না, তাই উঠানে নিয়ে আসলাম রান্না করতে। উঠানের মাঝখানে চুলা বানিয়ে ইট দিয়ে রান্না করা শুরু করে দিলাম। আমাদের এদিকে অনেকদিন ধরে রোদ ওঠে না, শুধু বাতাস, যার কারণে রান্না করা সম্ভব হচ্ছিল না, বারবার বাতাসে আগুন নিভে যাচ্ছিল। আজকে আমরা মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করব। এই নিয়ে আমার দ্বিতীয়বার বিরিয়ানি রান্না এত বড় পাতিলে। ইট দিয়ে রান্না করতেছি, তাই চারপাশ দিয়ে আগুন বের হয়ে যাচ্ছিল। এর মধ্যে কিভাবে রান্না করতেছি আল্লাহই ভালো জানে। রান্না করতেছি আর ভাবতেছি এরকম তো বাবুর্চিরাও রান্না করে, তাদেরও তো কত কষ্ট হয় আগুনের মধ্যে রান্না করতে। যেহেতু বাচ্চারা খাবে, তাই একটু মরিচটা কমে দিলাম। এর আগের বার বিরিয়ানি রান্নার সময় অনেক মরিচ দিয়ে ফেলেছিলাম। পারি আর না পারি, চেষ্টা করতে দোষ নাই। রান্না করতে করতে আস্তে আস্তে একদিন ভালোভাবে রান্না করবে ইনশাল্লাহ। এদিকে আমার কাকি মুরগির গোশগুলো ধুয়ে রেখেছিল, সেগুলো এখন দিয়ে দিচ্ছি। অন্য একজনকে বলছি তাড়াতাড়ি নেড়ে দে, নইলে নিচ থেকে পুড়ে যাবে। আজকে আমাদের ২ বোনের ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা লাগলে আসলে কোনো কিছুরই ঘ্রাণ পাওয়া যায় না। কি যে রান্না করতেছি কিছুই বুঝতেছি না, কোনো ঘ্রাণ পাচ্ছিলাম না। সকালবেলা রুমটা সাজিয়ে গিয়েছিলাম, এসে দেখি আবার সব বেলুন গুলো খুলে খুলে পড়ে গেছে। এখানে ওরা আবার নতুন করে সাজাচ্ছে, সেগুলো আবার খুলে পড়ে গেছে। এখন আবার ওরা সাজাইতেছে। রুমটাকে কতবার যে সাজাইলাম তার কোনো ধারণা নাই। এখানে ওরা গান চালিয়ে একটু মজা করতেছিল। বাচ্চাদের অনুষ্ঠানে বাচ্চারাই তো মজা করবে, এটাই স্বাভাবিক। আর এখানে আমার মেয়ে পরি সেজেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে আমাদের মেয়েকে। অনেক বাচ্চারা মাদ্রাসায় গিয়েছিল, কেউ কেউ পরীক্ষা দিতে গিয়েছিল। ওদের জন্য অপেক্ষা করতে করতে আমাদের দেরি হয়ে গেছে। এখানে আমার দাদি হঠাৎ করে সেজে গুজে এসে বসে পড়েছে। আপনি আপনি জন্মদিনে আসছেন, আপনি বউ সেজে আসছেন কেন? এই গহনাটা কি আপনার? পাইছেন কই? দেখেন গাইস, এই মহিলা ইসলামে যেহেতু মোমবাতিতে ফু দেওয়া জায়েজ নাই, মেয়ের বাবাকে বলছিলাম তুমি ফু দিয়ে দাও, কিন্তু আমার মেয়ে দূরে বসে ফু দেওয়ার চেষ্টা করছে। দেখেন মেয়েটা যখন দেখেছে কেক নিয়ে আসছে, তখন থেকেই বারবার বলতেছিল আম্মু কেক খাবো কেক খাবো। আমি অনেকক্ষণ বুঝিয়ে সুজিয়ে রাখলাম সবাই আসুক তারপর কেক কাটবো। আমার মেয়েটা 4 দিনের জ্বরে কত শুকিয়ে গেছে দেখেন। যাই হোক, আমার মেয়ে খুশি হইলেই আমরা খুশি। তার ইচ্ছাটা একটু হলে পূরণ করতে পারলাম, এটি আমাদের কাছে অনেক। আমার মেয়েটা মোবাইল দেখে আর বলে আম্মু কবে যে কেক কাটবো, আমার জন্য হ্যাপি বার্থডে টু ইউ এনে দাও। হ্যাপি বার্থডে টু ইউ মানে হচ্ছে জন্মদিনের কেকের কথা বলতেছে। এখানে দেখেন সবাই এসে পড়েছে। ওর জন্মদিনটা যেহেতু নানা বাড়িতেই হচ্ছে, ওর নানা আসতে পারলো না জন্মদিনে, আর আমার আব্বু এসব পছন্দ করে না। তারপরও তার 1
একমাত্র নাতি যেহেতু করতে চাইছে তাই আর কিছু বলে নাই, কিন্তু আব্বু আসতে পারে নাই, এর জন্যই আমার অনেক খারাপ লাগছে। আর এখানে আর ওর দাদা বাড়িরও কেউ আসে নাই। আমার মেয়েকে বলতেছে আমাদের একটু খাইয়ে দাও, কিন্তু ও আমাদেরকে খাওয়াবে কি, ও নিজেই খাইতেছে। কারণ অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে কেক খাবে, কিন্তু আমি দেই নেই খাইতে। আমাদের যেহেতু ভাই নাই তাই ওর নিজের কোনো মামা নাই। আমার ছোট কাকার ছেলেদেরকেই ও আপন মামা হিসেবে জানে, আর ওরাও আমার মেয়েকে খুব ভালোবাসে। ছোটবেলা থেকেই ওরা পেলে পুলে ওকে বড় করছে, সারাদিন ওদের কোলেই থাকতো। আর এখানে সবার খাওয়া প্রায় শেষ আর আমি ভিডিও করতেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।